2 তারিখের মধ্যে সমস্ত আনটেন্টেড টিচারদের তাদের অ্যাপ্লাই করতে হবে এবং 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা হওয়ার কথা আছে সেই পরীক্ষা হবে। এবং 3 নম্বর হচ্ছে যত টেন্টেড টিচার যাদের টেন্টেড আছে তাদের নামগুলো পাবলিশ করে ওয়েবসাইট এসএসসির ওয়েবসাইট। এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা সুপ্রিম কোর্টের নির্দেশেই, ফলে সেই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে আপনি যদি চেষ্টা করেন ঘুরপথে যে ক্যান্ডিডেটদের, অযোগ্য ক্যান্ডিডেটদের, বিশেষ করে দাগি ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাবো, নিশ্চিতভাবে আদালত তো রয়েছে, আদালত অবশ্যই হস্তক্ষেপ করতে পারে এবং করবেও। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ পালন না হলে আদালত নিশ্চিতভাবেই জানে কিভাবে নির্দেশ পালন করতে হয়। যেহেতু কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয়েছে, উইলফুল ডিসওবিডিয়েন্স হয়েছে, আমরা আদালতের দৃষ্টিতে এনেছি এবং আগামী 2 তারিখ সেই মামলা আছে কন্টেম্প। 2 তারিখের মধ্যে সমস্ত আনটেন্টেড টিচারদের তাদের অ্যাপ্লাই করতে হবে এবং 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা হওয়ার কথা আছে সেই পরীক্ষা হবে। এবং 3 নম্বর হচ্ছে যত টেন্টেড টিচার যাদের টেন্টেড আছে তাদের নামগুলো পাবলিশ করে ওয়েবসাইট এসএসসির ওয়েবসাইট। এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা সুপ্রিম কোর্টের নির্দেশেই, ফলে সেই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে আপনি যদি চেষ্টা করেন ঘুরপথে যে ক্যান্ডিডেটদের, অযোগ্য ক্যান্ডিডেটদের, বিশেষ করে দাগি ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাবো, নিশ্চিতভাবে আদালত তো রয়েছে, আদালত অবশ্যই হস্তক্ষেপ করতে পারে এবং করবেও। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ পালন না হলে আদালত নিশ্চিতভাবেই জানে কিভাবে নির্দেশ পালন করতে হয়। যেহেতু কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয়েছে, উইলফুল ডিসওবিডিয়েন্স হয়েছে, আমরা আদালতের দৃষ্টিতে এনেছি এবং আগামী 2 তারিখ সেই মামলা আছে কন্টেম্প।